চলবে তার এনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? এইটাই তো জামাত ইসলাম বলেছিল। আপনি কোন দিকে নিয়ে গেলেন? আপনি কি জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজনীতির নাম করে ফায়দা লুটবেন? সেই সময় এখন আর নেই। এদেশে এখন মানুষ অনেকেই অনেক কিছু বুঝে ফেলেছে। কুমিল্লাবাসী শুধু ইসলামের কারণে বাংলাদেশের জেলাকে আমি একটু বেশি ভালোবাসি, কারণ আমি জানি জেলায় আলেম ওলামা ইসলামপন্থী মানুষ বেশি বাস করে। কিন্তু সাবধান, যাদের ভেতরে শিরিক আছে আপনারাও পাল্টান। অনেক মানুষ মনে করে না দুই একটা থাকর কারণে আর কি। আরে ভাই, নাফরমানি যারা করে ওটা একটা দুইটাই যথেষ্ট। মুসা নবীকে একবার একটা পিপিলিকায় কামড় দিয়েছিল, লাল পিপিলিকা। যে জ্বলা আরম্ভ করেছে, যন্ত্রণা, চিন্তা করছে কোথায় পিপিলিকা, পাশে দেখে পিপিলিকার একটা এই যে খানা নাকি বলে বাসা, পা দিয়ে ডলে সব পিপিলিকা ছিল সব শেষ করে ফেলেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা কি করলে? মুসা, আল্লাহ যন্ত্রণা করছিল, সহ্য করতে পারি নাই, ওর মতো যারেই দেখেছি তারই শেষ করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, মুসা আমি যখন গজব পাঠাই, তুমি যে বারবার প্রশ্ন করো আল্লাহ গজব পাঠাও, এখানে তো ভালো মানুষও আছে। খারাপ কয়েকটা মানুষের কারণে এতগুলো ভালো মানুষকে তুমি শেষ করে দাও, এটা তোমার কেমন বিচার? ও মুসা, তুমি কেমন বিচার করলে? পিপিলিকা কামড় দিয়েছিল মাত্র একটা, রাগে পড়ে সবগুলো যে বাঁধিয়ে ঢলে দিলে, কেমন বিচার করলে? জমিন জমিন আমি বানিয়েছি, সবাই আমার ইবাদত করার, দুই একটা শয়তান আমাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, তখন আমার ঠিক ওরকম রাগ হয়ে যায়, আমিও ঠিক একেবারে সব সাফ করে দিই। ভালো কোনটা মন্দ কোনটা দেখা দেখি নেই, একেবারে গড় পড়তা সব শেষ হয়ে যায়। এখানে কুমিল্লাকে যদি সত্যি বাঁচাতে চান, ওনারা নিজেরা শুধু ভালো থাকবেন হবে না, চিন্তা ভাবনা করা লাগবে যে যারা শিরিক করছে, বেদাত করছে, এদেরকে আমরা পথে নিয়ে আসবো। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, আমাকে শহর উল্টিয়ে দাও। ফেরেশতা এসে দেখে আল্লাহর এক বান্দা জিকির করছে। অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন দুনিয়ার কোনো খেয়াল তার নেই। ফিরে গেলেন, ডাক দিয়ে বলে, মাবুদ তুমি মনে হয় কোন জায়গায় ভুল করে আমারে পাঠিয়ে দিয়েছো। আমি তো ওই শহরে যেয়ে দেখলাম এমন একজন লোক আছে যে এক সেকেন্ডে তোমার নাফরমানি করে না, সব সময় তোমার জিকিরে আছে। আমি ওই লোকটার দিকে তাকিয়ে শহরে আর কিছু করতে পারলাম না, চলে এসেছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল আগে ওই শয়তানটাকে উল্টা। ও নিজে বেঁচে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামে জান্নাতে যেতে চায়, অথচ ওর আন্ডারে কত বান্দা বান্দি ওর আশপাশে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সে ব্যাপারে ওর কোনো চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নেই। আমি এইটা চাই না, আমি চাই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি উম্মতের কল্যাণের জন্য। তোমরা শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণ এইটাই যে তোমাদের দ্বারা মানুষের উপকার হবে। আর পৃথিবীতে মানুষের সবচাইতে বড় উপকার জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এইটাই তো আমরা করতে যাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। এরপরেও যদি আপনি বলেন না আমি যাবো, যান, আপনাকে দুই লাঠি দিয়ে আরো ভেতরে পাঠাই। আপনার কারণে যেন আমি ধরা না খাই, এই জন্য তো আমার বাঁচা লাগে। দুইতলা নৌকা চলছে, উপর তলায় আমরা ধরেন এই কয়জন আছি, নিচতলায় আছে এমন কিছু মানুষ, ওদের পানির ব্যবস্থা নেই, খালি উপরে পানি নিতে আসে। আমরা যদি বলি খালি বিরক্ত করেন কেন, নিচে কি পানি নেই? ওরা যদি জবাব দেয় ঠিক আছে পানি আর উপরে নেব না, তোমরা বিরক্ত হও, নিচে একটা তক্তা খুলে নিয়েছে, উপর থেকে আমরা যদি দেখে বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হবে? বলেন বলুন। যদি এটা দেখে বাঁচতে হয় শুধু ওরা নিজেরা ডুববে না, আমরা উপরতলা যারা আছে আমাদেরকেও ডুবাবে। এখানে বাধ্য হয়ে অন্যায় দেখলে সে কোনো কায়দায় ওদেরকে নৌকার ওই তক্তা খোলা থেকে বিরত রাখাই লাগবে। 56,000 বর্গ মাইলে আপনি উল্টা পাল্টা কাজ করে আল্লাহর গজব নাজিল করবেন। আপনি শুধু একা জাহান্নামে যাবেন না, আমাদেরকেও নিয়ে যাবেন। কথা বলে না কেন? এই সমকামিতার বিরুদ্ধে আলেম ওলামা এবং এদেশের তাওহীদি জনতা সোচ্চার কেন? আপনি আজকে দেখেন
একটা মূর্তি পাথর পর্যন্ত হযরতের লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে। আপনি যান লূত নবী আলাইহিস সালামের ওই দেশে এখনো পর্যন্ত পাবেন পাথরটা খাড়া হয়ে আছে। ওটা পাথর না, ওটা জলজান্ত মানুষ পাথর বানিয়ে দিয়েছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা নিদর্শন। প্রশ্ন আসতে পারে কি করেছিল এই মহিলা? ও মহিলা নিজে খারাপ ছিল তা না, ও নিজে জেনা ব্যভিচার করতো তাও না, নিজে সমকামিতা করতো তাও না, কিন্তু সমকামী যারা তাদেরকেও ও সাপোর্ট করতো। লেবারেল পেছন দরজা দিয়ে সাপোর্ট করতো, খুশি হয়তো ঠিক আছে এই কাজ করো। আজ বাংলাদেশে যারা সমকামিতা চায় এবং যারা সাপোর্ট করেন ও ভাই অপরাধী, এরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলতে চায়। কয়েকদিন আগে কুষ্টিয়ার দুইজন মেয়ে ওরা বলছে আমরা মেয়ে মেয়ে বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা দুইজনেই মরে যাব। আরে ভাই কি হয়েছে আপনাদের? মেয়ে মেয়ে বিয়ে করবেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কাজ নেই? আমরা আমাদের কি কলা গাছ বানিয়েছে? আমরা কি করব? সুতরাং এই কাজ যারা করছেন, সমকামিতা যারা আরম্ভ করছে এই দেশে, আল্লাহর পুরা সিস্টেম আপনি পাল্টিয়ে দিয়েছেন। নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর এই যে আকর্ষণ, এটা বানিয়েছে কে? আল্লাহ। সুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি মানুষের ভেতরে আকর্ষণ তৈরি করে দিয়েছি, লোভনীয় শোভনীয় করে দিয়েছি। প্রথম নাম্বারে মেয়েদেরকে। কাদেরকে? অথচ এটা পাল্টি আপনি মেয়ে মেয়ে বিয়ে করবেন তা আমরা কি করব? এ দুনিয়ায় বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে। কিছুদিন আবার চলতে থাকলে মানুষ আর দুনিয়ায় আসবে না। এখানে জাপান এখন ছুটি দিচ্ছে, সপ্তাহে 3 দিন ওদের ছুটি দিয়ে আপনারা সন্তান জন্মান। ওদের কাজ নেই আর খালি সন্তান জন্মাবে। আল্লাহ দয়া করে দেয় তো, এই জন্য কিছু মনে হয় না। যদি সত্যি বন্ধ করে দিত তাম দুনিয়া ঔষধ খেলেও কাজ হতো না। এই জন্য এই কাজে যারা আছেন সমকামিতা, আপনি মনে করছেন আমার কাজ আমি করব, আমার অধিকার এটা। আরে ভাই আপনার অধিকার ঠিক আছে, আপনি আল্লাহ সিস্টেম পাল্টিয়ে ফেলবেন। এটা করলে যে গজব নাসিল হয়, ডেড সি আছে যায় এই যে জর্দানে যান, এখন থেকে আছেন মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। লূত নবীর স্ত্রীকে এখনো পর্যন্ত পাথর বানিয়ে রেখে দিয়েছে। সে তো আর খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না, সে ওই কাজও কোনোদিন করেনি, কিন্তু যে কাজ ও সাপোর্ট করতো, পেছন থেকে ও সাপোর্ট করতো। আল্লাহ এত রাগ করেছিলেন যখন দুইজন ফেরেশতা এসেছে, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফের 83 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতা পাঠালাম, যাও লূত নবীর স্ত্রী সহ যারা আছে সবাইকে ধ্বংস করে দাও। আসরের সময় দুইজন ফেরেশতা এসে বলে, লূত নবী আপনার উম্মত যারা আপনার শিকার করে এদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কারণ এখানে আমরা আল্লাহর গজব নাযিল করব, তাকেও ধ্বংস করব। প্রশ্ন আসতে পারে লূত নবীর স্ত্রী খারাপ ছিল না? কোন তাফসিরে আমি পাইনি লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল। সে ভালো ছিল, সে কোনদিন এই সমকামিতা করেও নাই, কিন্তু সাপোর্ট করতো, যারা করতো তাদেরকে সাহায্য করতো, মনে মনে সাপোর্ট দিত। নিজের চরিত্র ভালো, শুধু সমকামিতা আল্লাহর নিষিদ্ধ কাজকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ তাকে ধ্বংস করে দেয়, বলেন আপনি কোন বুজুর্গ? এত যারা অন্যায় কাজ দেখবে এদের ইমানের প্রথম ধাপ হচ্ছে তারা হাত দিয়ে বাধা দেবে। এই হাত মানে শুধু এই হাত না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। বিয়াদুন মানে হাত, কিন্তু শুধু এই হাত না। এই বিয়াদুন মানে আইনের হাত, এই বিয়াদুন মানে ক্ষমতার হাত, এই বিয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত। যে কোনো ভাবে আপনাকে অন্যায়টা বন্ধ করাই লাগবে যদি আপনার ক্ষমতা থাকে। যদি না পারেন তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবেন, বলবেন, মিছিল মিটিং করবেন, মানববন্ধন করবেন। এরপরেও যদি আপনি না পারেন, মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহ এটা কি করে বন্ধ করা যায়। এই সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে যেতে থাকবেন। এটাও যদি আপনার ভেতরে না আসে, আপনি আরো অন্যায় কাজ দেখলে খুশি হন, বুঝতে হবে আপনার ঈমান নেই, আপনি বেঈমান। এই 15.5 বছরে যে অন্যায় গুলো হয়েছিল,
আপনি বলেন তো এই 15.5 বছরে যে অন্যায়গুলো হয়েছিল মানুষের উপরে আপনি কি দেখেননি? 48,000 পীর কিচ্ছু বলে নাই, শুধু জিকির নিয়ে ব্যস্ত ছিল, ও দরবার নিয়ে ব্যস্ত। আরে ভাই আপনার হাতে ক্ষমতা নেই বুঝলাম, মুখে তো প্রতিবাদ করতে পারতেন। বিনা কারণে হাজার হাজার আলেম এই 15.5 বছরে জেলে বন্দি আছে, আয়না ঘরে বলে ঘুম হয়ে পড়ে আছে, কেউ জানে না। একটা বার 48,000 পীর এক জায়গায় হওয়া যায়নি যে না এটা চলতে দেব না। আমরা দরকারে রাজপথে যে বসে পড়লাম, যতদিন আলেমদেরকে ছেড়ে না দেওয়া হবে ততদিন দরবারে ফিরে যাব না। কোন পীর এই ঘোষণা দিয়েছে দেখান। আপনার হাতে নেই ক্ষমতা বুঝলাম, মুখে তো বলতে পারতেন। মুখেও নেই বুঝলাম, আপনি তো অন্তরে পরিকল্পনা করতে পারতেন কি করে এটা বন্ধ করা যায়, তাও করেননি। আরো খুশি হয়েছেন এই যে মাইজ ভান্ডারী আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে শয়তান খুশি ছিল। আপনার এক জেলা পরেই তো ফেনীর পরেই তো চট্টগ্রাম, এই ফটিকছড়িতে শয়তানের বাড়ি নসিবুল বশর মাইজ ভান্ডারী, আসলে ভান্ডারী এটা। কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে মিথ্যা মামলায় শয়তান প্রথম দেয়। আর আরেকজন আছে এই চাঁদপুরে বাড়ি, এমপি ছিল। কিসের এমপি? 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এমপি দাবি করেন এরা মিথ্যাবাদী। কারণ কিসের এমপি? আমরা তো ভোটই দেইনি আর নির্বাচনও হয়নি। এজন্য কোন পোস্টারে পেপারে যদি লেখা দেখেন যে এই 8 সাল থেকে 24 সালের ভেতরে যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মেয়র হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এরা যদি নামের নিচে লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, চড় লাগাবেন। আপনি অবৈধ কথা লিখতে পারেন, এটা মিথ্যা কথা। হ্যাঁ আপনি লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখার যায় না। আর একটু বেশি লেখেন সাবেক ডাকাত, কিন্তু আপনি সাবেক এমপি লিখবেন কোন কারণে? সাবেক এমপি যারা ছিল তাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত। পিরোজপুরে গেছি, আল্লামা সাইদি হিন্দুরা পর্যন্ত তাকে রায় দিয়েছে। আর তার নামে মিথ্যা মামলা, ধর্ষণের মামলা উলট পালট লিখে আপনি তাকে কারাগারের ভেতরে পারলেন না, মিথ্যা আশ্বাস দিয়ে বের করে নিয়ে ইঞ্জেকশনে মেরে ফেললেন। আরে ভাই আমার সাথে তো ছিলাম, তো দেখেছি একদিন, 3 বছরের ভেতরে একদিন আমার সাথে দেখা হয়েছিল। যে অবস্থা তার ওইভাবে মরার কথা না, আপনারা মেরে ফেলেছেন। কারণ ওর ভেতর থেকে মানুষ মারা কোনো ব্যাপারই না। খাবারের ভেতর একটা কিছু দিয়ে দেবেন, ইঞ্জেকশন নামে একটা কিছু দিয়ে দেবেন, কেউ তো নেই দেখা। রিপোর্ট গুলো তো আপনাদের বানানো। আমার মনে হয় এখন ওই ডাক্তার মোস্তফা জামান রে ধরে যদি একটা ইঞ্জেকশন দেওয়া যায়, ও শয়তান সব বলে দেবে। ঠিক আছে, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, যারা মানুষের নামে মিথ্যা মামলা এতদিন দিল, আলেম নামে কলঙ্ক, জালেম গুলো, এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত মাওলানা রুহুল আমিন কোন কথা বলে নাই। আরো জালেমদের কওমি জননী উপাধি দিয়েছে। কথা বলে না কেন? একটা দেশ কত বড় রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কত দুর্নীতিগ্রস্ত তারা বলেন তো, যে ইমাম তাও পালিয়ে গেছে। পরবর্তীতে এসেছিল জোর করে নামাজ পড়াতে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। 15.5 বছরের পীরের নাম নিয়ে দরবার গরম করলেন। অন্যায় দেখে হাত দিয়ে পারেননি, মুখ দিয়ে করবেন, মুখ দিয়ে পারেননি, অন্তরে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায়, তাও করেননি। আরো মনে মনে খুশি হতেন। আপনার ইমামই নেই, আপনি বেঈমান। আপনার যে মর্যাদা, কেন আপনি তো নিজেই টের পাচ্ছেন আপনার মর্যাদা কোন কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। এই দুইটা কাজ করতে হলে শুধু মুখ দিয়ে হয় না, এটার জন্য পাওয়ার লাগে। কথা বলেন না কেন?
সারা জীবন যদি বলি ভাই নামাজ পড়েন, হয়তো নামাজ ধরবেন তো একদিন পরে ছেড়ে দেবেন না। এটা যদি আইন পাশ করে কায়েম করে দিতাম যে নামাজ না পড়লে 10 বছর জেল, এ বাংলাদেশে ওযু না করেও নামাজ পড়তো। এই জন্য আল্লাহ যারা ক্ষমতায় যাবে তাদের প্রথম কাজ দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি আমার বান্দাদের ভেতরে কোন ইমানদারকে ক্ষমতা দেয়, সর্বপ্রথম তার কাজ হবে সে যেন নামাজের বিধান কায়েম করে দেয়। আজ 53 বছর যারা আসতেছে ঘুরে ফিরে, একটাও তো হিন্দু আসে নাই, এসেছে সবই তো মুসলমান। কি জবাব দেবেন আপনি বলেন? খালি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদবি দিলে হবে? পদবিগুলোর আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। একটা বড়ের জন্য ঘোষণা দিতে পারলেন না, রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রী হয়ে যে মুসলমানের দেশ, এটা 96% এখানে মুসলমান। আমি নামাজের বিল কায়েম করে দিলাম, পালন হয়তো না হয়তো পরে দেখতাম, কায়েম তো করতে পারতেন। কি জবাব দেবেন আপনি বলেন? এবার মরে তো গেছে অনেকে, এখনো মরছে, কি বলবেন? দুনিয়ার জীবন তো শেষ করে ফেললেন। আর দ্বিতীয়ত তো আরো কঠিন, অতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে নাহা শব্দের শাব্দিক অর্থ প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বাধা দেওয়া, নিষেধ করা। আরে ভাই, এটা ওয়াজে, এটা নসিহতে কাজ হয় না, এটা বাধা দিতে হলে আইন লাগে, ক্ষমতা লাগে। ঢাকার মালিবাগে দেখেন একজন চেঙ্গিস খান দাঁড়িয়ে আছে, পুলিশ এরকম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লাঠি তোলার কারণে হাজার হাজার গাড়ি সব দাঁড়িয়ে গেছে। কথা বলেন না কেন? এইভাবে খালি লাঠিটা এভাবে নিয়েছে, সব দাঁড়িয়ে গেছে। লাঠি আবার এভাবে তুলবে, সব গাড়ি আবার যাবে। কেন? কি আছে ওর লাঠির ভেতরে? ওরে চাপা দিয়ে মেরে ফেললেও তো অসুবিধা নেই না, ওর লাঠির ভেতরে আইন আছে। কি আছে? যত বড় ক্ষমতা ঘর আপনাকে দাঁড়ানো লাগবে, যত বড় টাকার মালিক আপনি দাঁড়ান, ওই লাল বাতি শেষ হয়ে সবুজ বাতি জ্বলবে, ও লাঠি তুলবে, তারপরে আপনি যাবেন। এই জন্য আইন না হলে অন্যায় বন্ধ করা সম্ভব 100% না। কথা বলেন ঠিক কিনা? যেন আমাদের মর্যাদাতে কোন জায়গায় আমরা তাও জানি না, আন্দাজে মর্যাদা পাওয়ার জন্য জোর করি।